প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? তোমার পৃষ্ঠা এখানে একটা কবিতা তোমাদের দেওয়া আছে, দেখো, দূরের পাল্লা। আর যিনি লিখেছেন তিনি কবির নাম হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত। দেখো কবিটা আমি পড়তেছি। ছিপকান তিন দাঁড় তিনজন মাল্লা, চৌপর তিন ভর দেয় দূর পাল্লা। পারময় চোপচার জঙ্গল জঞ্জাল, জলমল শৈবাল পান্নার টাকশাল। কঞ্চির তীরঘর ওই চর জাগছে, বনহাঁস ডিমটাল শ্যাওলায় ঢাকছে। দেখো, চুপ চুপ ওই ডুব দেয় পান কৌড়ি, দেয় ডুব টুপ টুপ ঘুমটায় বৌটি। ঝকঝক কলসির বকবক শোন গো, ঘুমটায় ফাঁক পয় মন উন্ময় গো। তিনদার ছিপখান মন্থর যাচ্ছে, তিনজন মাল্লায় কোন গান গাচ্ছে। শব্দ অর্থ দেখি, শব্দ জেনে নিই। দেখো, উন্মাদ অর্থ উদাস অথবা আনমনা। চৌপর অর্থ চরপ্রহর অথবা সারাদিন। ছিপ অর্থ হচ্ছে সরু নৌকা। জঞ্জাল অর্থ হচ্ছে আগাছা। টাকশাল অর্থ টাকা তৈরির কারখানা। তীরঘর অর্থ নদীর তীরের ঘর। দাঁড় অর্থ বৈঠা। দিনভর অর্থ সমস্ত দিন। পারময় অর্থ পাড় জুড়ে। পানকৌটি অর্থ পানকৌড়ি পাখি। পান্না অর্থ সবুজ রঙের দামি রত্ন। মন্তর অর্থ ধীরে। মাল্লা অর্থ মাঝি। 21 পৃষ্ঠায় আছে শব্দ দিয়ে বাক্য তৈরি করা। 2 নম্বরে আছে তোমাদের সঠিক উত্তর বাছাই করে বাক্যটি পুনরায় লেখা। এগুলো আমরা দেখো সমাধান করতেছি। আমার আছে শব্দ দিয়ে বাক্য লিখি। দিনভর, এটা দিয়ে বাক্য তৈরি করার জন্য হচ্ছে মাঝিরা দিনভর নৌকা চালায়। জঞ্জাল, এটা হচ্ছে নদীর দুই পাড়ে জঞ্জাল দেখা যায়। হ্যাঁ। শ্যাওলা দিয়ে বাক্য তৈরি হচ্ছে পানির উপর শ্যাওলা ভাসছে। মন্তর দিয়ে বাক্য তৈরি, মন্তর বাতাসে নৌকাটি ধীরে চলে। কচির তীর ধরে নৌকা এগিয়ে যায়। দেখো 2 নম্বর হচ্ছে সঠিক উত্তর বাছাই করে বাক্যটি পুনরায় লিখি। তাই বইতে দেওয়া আছে কবিতায় 5, 4, 3, 2 জন মাঝির কথা বলা হয়েছে। সঠিক উত্তর হবে কবিতায় 3 জন মাঝির কথা বলা হয়েছে। খ নম্বরে হচ্ছে তোমাদের নদীর সারা পাড় জুড়ে অপশন দেওয়া আছে বাড়িঘর, ঝোপঝাড়, ফসলের ক্ষেত, কাশফুল রয়েছে। তো এখানে সঠিক উত্তর হবে নদীর সারা পাড় জুড়ে ঝোপঝাড় রয়েছে। গ নম্বর হচ্ছে নদীর পানিতে অপশন হচ্ছে তোমাদের কলসি, নৌকা, হাঁস, শ্যাওলা ভাসছে। তো এখানেও সঠিক উত্তর হবে নদীর পানিতে শ্যাওলা ভাসছে। গ নম্বর হচ্ছে অপশন দেওয়া আছে তোমাদের গাংচিল, মাছরাঙ্গা, বক, পানকৌড়ি নদীতে ডুব দিচ্ছে। তোমাদের সঠিক উত্তর হবে পানকৌড়ি নদীতে ডুব দিচ্ছে। আমাদের 1 নম্বরে বইতে আছে তোমাদের কলসিতে অপশন দেওয়া আছে কলসিতে, হাঁড়িতে, বালতিতে, মগে পানি ভরার বক বক শব্দ শোনা যাচ্ছে। তো উত্তর হবে বালতিতে পানি ভরার বক বক শব্দ শোনা যাচ্ছে। 4 নম্বর হচ্ছে তোমাদের নৌকা চালাতে চালাতে মাঝিরা অপশন দেওয়া আছে ছড়া বলছে, গান গাইছে, ঝগড়া করছে, চুপ করে আছে। তো সঠিক উত্তর হবে নৌকা চালাতে চালাতে মাঝিরা গান বলছে। 3 নম্বর আছে কবিতাটি হাতে হাত দিয়ে একসাথে বলে, এটা কবিতাটি বলবা তোমার সবাই। 4 নম্বর প্রশ্ন উত্তর বলিও লিখি। ক নম্বর হচ্ছে বনহাঁস কি করছে, শ্যাওলায় তার ডিম ঢাকছে। খ নম্বর নৌকায় যেতে যেতে মাঝিরা কি দেখছে। উত্তর হবে নৌকা যেতে যেতে মাঝিরা পাড়ের ঝোপঝাড়, জঙ্গল জঞ্জাল, শ্যাওলা দেখছে। গ নম্বর ঘুমটা দেওয়া বউটি কি করছিল। উত্তর হবে টুপ টুপ ডুব দিচ্ছিল। নম্বর হচ্ছে শৈবালকে কেন টাকশাল বলা হয়েছে। উত্তর হবে শৈবালকে টাকশাল বলা হয়েছে কারণ শৈবালগুলো সবুজ রঙের দামি রত্নের মতো পড়ে আছে। নম্বর কবিতাটি পড়তে ভালো লাগে কেন। কবিতাটি পড়তে ভালো লাগে কারণ এতে নদীর দৃশ্য ও মাঝিদের গান সুন্দরভাবে আছে। 5 নম্বর হচ্ছে যুক্তবর্ণ খুঁজে শব্দ বানায়। এখানে মাল্লা, ল নিচে ল সংযুক্ত সমান, ল যোগ ল, এটা দিয়ে একটা শব্দ হচ্ছে উল্লাস। জঞ্জাল, এটা যুক্তবর্ণ হচ্ছে ইয় জ ইয় সংযুক্ত, এটা বাংলা হবে জ যোগ ইয়, শব্দ বানালে হবে গঞ্জ। মন্তর, যুক্তবর্ণ হচ্ছে ন থ সংযুক্ত, যুক্তবর্ণ বাংলা হবে ন যোগ থ, এটা একটা শব্দ হচ্ছে কণ্ঠ। কঞ্চির, যুক্তবর্ণ হচ্ছে ন চ সংযুক্ত, বাংলা হবে ন যোগ চ,
শব্দটা দিয়ে একটা শব্দ তৈরি করলে হবে পঞ্চম। জঙ্গল, এটা যুক্ত বর্ণ হবে উ গ সংযুক্ত, এটা বাংলা হবে উ যোগ গ, শব্দ বানালে হবে অঙ্গ। উন্ময়, এটা যুক্ত বর্ণ হচ্ছে ন ম সংযুক্ত, এটা বাংলা হবে ন যোগ ম, শব্দ তৈরি করলে হবে সম্মান। পরবর্তীতে 6 নম্বর আছে জোড়ায় বসে শব্দ তৈরির খেলা করুন।